আমেরিকার লোকজন প্রায় সময়ই একটু ঠাট্টার ছলে বলে যে কানাডা আমাদেরই একটি স্টেট, এটি অনেক বড় এবং ঠান্ডা বলে আমরা ওদের স্বাধীনতা দিয়ে দিয়েছি। তো বিষয়টি সেরকম না, সেই জায়গাটাতে একটু পরে আসছি। আপনারা জানেন যে গত শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তারা একসাথে রাতের খাবার খেয়েছেন। তো রাতের খাবার খাবার উদ্দেশ্য ছিল এটা যে ডোনাল্ড ট্রাম্প এসেই তিনি ঘোষণা দিয়েছেন যে কানাডা থেকে যে সমস্ত প্রোডাক্ট ইউএসএতে রপ্তানি হবে এবং সেই সমস্ত প্রোডাক্টের উপরে তিনি 25% ট্যারিফ বসাবেন। তো সেটা যদি আসলেই বাস্তবায়ন হয় তাহলে কানাডার জন্য একটি বড় ডিজাস্টার হবে এবং কানাডার একটি বড় বাজার কিন্তু ইউএসএতে রয়েছে। তো যার ফলে দেখা যাবে যে কানাডার যে সমস্ত প্রোডাক্ট ইউএসএতে যায় সে সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে যাবে, যার ফলে ইউএসএর যারা আমদানিকারক রয়েছে তারা হয়তো কানাডা থেকে সেই সমস্ত জিনিস নাও নিতে পারে। আর অন্যদিকে কানাডার যেটা হচ্ছে যে সেটা যে কানাডাও কিন্তু আমেরিকা থেকে অনেক কিছু ইম্পোর্ট করে এবং ইম্পোর্ট করার পরে কানাডাও যদি ট্যাক্স বসায় তাহলে সেটা দু দেশের জন্যই সমান সমান একটা ক্ষতির কারণ হবে। তো ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা এবং এই ঘোষণা যেন তিনি বাস্তবায়ন না করেন সে কারণেই গত শুক্রবার যেটা বললাম যে তিনি অর্থাৎ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছেন এবং এই বিষয়টা নিয়ে ইনফরমালি কথা বলেছেন। তো আজ ফক্স নিউজ একটি খবর দিয়েছে তারা গতকাল, এবং সেই খবরে তারা বলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ঠাট্টার ছলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেছেন যে তোমরা আমেরিকার 51তম স্টেট হয়ে যাও। আপনারা জানেন যে আমেরিকার 50টি স্টেট রয়েছে, তোমরা 51তম স্টেট হয়ে যাও এবং তুমি সেই স্টেটের গভর্নর হয়ে যাও। তো এটা অবশ্যই কানাডার সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। তো যদিও কথাটি তিনি বলেছেন ঠাট্টার ছলে, কথাটির বাস্তবতা কতটুকু কি আছে সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। বিষয়টি কোনোভাবেই সম্ভব না এবং কানাডা আপনারা জানেন যে একরকমের একটি যুদ্ধ বিগ্রহ করেই কিন্তু এই আমেরিকার এই অঞ্চল থেকে চলে এসে কানাডা একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসাবে কিন্তু দীর্ঘদিন ধরে এই পৃথিবীর বুকে রয়েছে। তো কানাডিয়ানদের সাথে আমেরিকার মানুষদের একটি খুব সহজ সরল সম্পর্ক রয়েছে, একই কালচার, প্রায় অলমোস্ট সেম কালচারে কোনো পার্থক্য নেই, একই ভাষা, একই খাদ্যরীতি, এবং ইমিগ্রেশন যখন হয়েছে তখন কানাডা এবং আমেরিকাতে একই ধরনের ইমিগ্রেশন হয়েছে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হয় মানুষ কানাডা এসে বসবাস করেছে, না হয় মানুষ আমেরিকায় গিয়ে বসবাস করেছে। এদের পাসপোর্টে ভিসার প্রয়োজন হয় না। তো সব মিলিয়ে এই বিষয়টি কানাডার মিডিয়াও ওইভাবে গুরুত্বের সাথে দেখছে না, হয়তো হালকা ছলেই দেখছে। এবং জাস্টিন ট্রুডো তার পক্ষ থেকে আসলে এই যে 51 নাম্বার স্টেট হওয়ার যে কথা আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন সে বিষয়ে তিনি কোনো কথা বলেনি, এবং আমরাও আশা করব যে এই বিষয়টি তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি ঠাট্টার ছলে বলেছেন এবং কানাডা আশা করবে যে 25% যে ট্যারিফ বসানোর কথা ঘোষণা করেছেন তিনি সেটি উইথড্র করবেন। তা না হলে কানাডাতে যেমন সমস্যা হবে ঠিক তেমনিভাবে কানাডাও যদি আমেরিকার পণ্যের উপরে ট্যারিফ বসায় তাহলে আমেরিকারও সমস্যা হবে। এবং আমেরিকার অনেক বড় বড় চেইন শপগুলি কিন্তু কানাডাতে ব্যবসা করে এবং ভালোই ব্যবসা করে, এবং নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পও চাবেন না যে আমেরিকার সেই ব্যবসাগুলি কানাডা থেকে ছুটে যাক। তো দুই দেশের আসলে সৌহার্দ্যময় পরিবেশ আছে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এবং কানাডা কখনোই আমেরিকার 51তম স্টেট হবে না।
কানাডা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে এবং পৃথিবীর অন্যতম পরাক্রমশালী দেশ আমেরিকার সাথে বন্ধুত্বমূলক আচরণ আশা করে এবং একজন সৎ প্রতিবেশী হিসাবেই টিকে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।